আমাদের শুরু হচ্ছে ফান মোটরাইড 7। সবাইকে ওয়েলকাম অ্যাডভেঞ্চারাস বাঙালি টিমে। আমাদের এইবারের টিম বিশাল বড়, আমাদের প্রায় 75 জন আমরা পৌঁছাবো মন্দারমণিতে। গুড মর্নিং, আমি শুভজিৎ। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা গাড়ি থেকেই শুরু করলাম। ঘড়িতে এখন 5:52, যাচ্ছি মন্দারমণি, সঙ্গে অ্যাডভেঞ্চারাস বাঙালি। সেকেন্ড হুগলি সেতু পেরিয়ে যাব হচ্ছে ধুলাগড়। ধুলাগড়ে গিয়ে আমাদের কিছু নিজস্ব কাজ রয়েছে, তারপর আমরা ওখান থেকে বেরোবো। এই গ্রুপ রাইডটা মূলত বাইক নিয়েই হচ্ছে, প্রত্যেকে বাইক নিয়েই যাচ্ছে, কিন্তু অ্যাডভেঞ্চারাস বাঙালির কিছু সিকিউরিটি রিজনের জন্য আমাদের বাইক নিয়ে যাওয়া হয়নি। তো আমার যেহেতু ফ্যামিলি রয়েছে, বাচ্চা রয়েছে, সেই কারণে আমি গাড়ি নিয়েই যাচ্ছি। এখন আপাতত তারাতলা মোড় পার হচ্ছি, সামনেই মাঝেরহাট ব্রিজ, একদম সোজা খিদিরপুর এখান থেকে। এই সামনে দুজন আছে, এরা এসছে আপাতত। এখন বেরোলাম এখান থেকে ধুলাগড়ের উদ্দেশ্যে। ওরা আমাকে ফলো করে আসবে, কারণ ওদের একটু রাস্তা নিয়ে কনফিউশন রয়েছে। ঠিক আছে, আজকে সব গাড়ি দেখতে হবে কিছু। সামনে হায়াবুসা চলে গেল, এই দেখো নিনজা 900। সব রবিবার দিন মূলত এখানে মোটামুটি গাড়ির মেলা বসে, বিভিন্ন রকমের বাইক এখানে দেখা যাবে। এই চায়ের দোকানেই সবাই আসে মোটামুটি। যাকে দেখে বাঙালির বাইক করার নেশা, তিনি আমাদের সামনে এসে হাজির। অ্যাটলিস্ট হাইটটা আমার সাথে ম্যাচ করবে কিছুটা হলেও। তাই বলছিলাম বিপ্লব থেকে প্রথম জয়েন বিশেষ গ্রিন টি খাবে? হ্যাঁ, গ্রিন টি চলে যাবো এখান থেকে। ঠিক আছে, আমি আমার আরে ভাই, এটাও দেওয়া যাবে। ফর্মগুলো কি এখনই নিয়ে না? এই একটা ফর্ম, যে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হয়। এটা অ্যাডভেঞ্চারাস বাঙালির একটা নিয়ম বলতে পারেন। তো এই ফর্মটা ফিল আপ করেছি, এখন জমা দিয়ে আবার আমাদের শুরু হচ্ছে ফান মোটরাইড 7। সবাইকে ওয়েলকাম অ্যাডভেঞ্চারাস বাঙালি টিমে। আমাদের এইবারের টিম বিশাল বড়, আমাদের প্রায়
75 জন আমরা পৌঁছাবো মন্দারমণিতে। তো এত বড় টিম ওখানে যখন পৌঁছাবো, আর আমরা ধুলাগড়ের টোটাল প্রায় 50 থেকে 51 জন রয়েছি। তো সেরকমই প্রায় আমাদের ভেহিকেল রয়েছে 2-3টে, আমাদের এখন কার রয়েছে, বাকি সব বাইক। তো এত বড় বাইকের লাইন আপ নিয়ে আমরা পৌঁছাবো এখন কোলাঘাটে। তো বেশি কিছু বলবো না, খুব অল্প আমরা সময় যাব, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে ফার্স্ট আমাদের রাইডের কিছু রুলস আছে। সেই রুলসের মধ্যে ফার্স্ট হচ্ছে রাইড লিড এবং টেল। তো প্রত্যেকবারে আমি রাইডের লিড করি, এবারও আমিই করছি। টেল হচ্ছে আমাদের বিপ্লবদা। বিপ্লব এখানে আছে, বিপ্লবদার বাইক হচ্ছে গ্রিন কালার একটা ক্লাসিক। বিপ্লবদার কাজ হচ্ছে যে তোমাদের কাউকে পিছনে ফেলে কেউ যাবে না। কোলাঘাটে আমরা ব্রেক নেব। তো আমাদের কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করছি অনন্যা রেস্টুরেন্ট। অনন্যা রেস্টুরেন্ট আমরা ব্রিজটা ক্রস করবো। ব্রিজটা ক্রস করার পরেই মোটামুটি একটা সার্ভিস লাইন ঢুকে নেবো, সার্ভিস ঢুকেই বাড়াতে দেবো, ঠিক আছে? তাহলে আমরা আর সার্ভিস ট্রেনে আর দাঁড়াবো না। সবাই জানো যে অনন্যা রেস্টুরেন্টে আমরা খাচ্ছি, সবাই সেখানেই পৌঁছাবো। অনন্যা রেস্টুরেন্টে খেতে দাঁড়ালাম এখন আমরা। সব বাইকগুলো এখানে লাইন দিয়ে সাজানো। প্রচুর খিদে পেয়ে গেছে, এখন যাই আপাতত ব্রেকফাস্টটা করি, তারপরে দেখা হচ্ছে। এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম খেতে, খাবার দেওয়া মাত্রই খাওয়া আরম্ভ করে দিয়েছি, যার কারণে কি খেয়েছি তার ভিডিও দেখাতে পারিনি। তো এখন আপাতত যারা খাচ্ছে দেখাচ্ছি কি কি খেলাম আমরা। সঙ্গে ছিল কড়াইশুটির কচুরি, আলু পরোটা শেষ হয়ে গেছে না? আলু পরোটা দেখানো না, আমার এত জোর খিদে পেয়েছে যে আমাকে খাবার দেওয়া মাত্র আমি খেয়ে নিই, ভিডিওটা আর করা হয়। আলু পরোটা সঙ্গে ছিল ঘুগনি, চা। এখন ঘড়িতে বাজে 10:43, মানে খাওয়া দাওয়া করতে করতে এত টাইম লেগে গেল। এবার আমরা বেরোচ্ছি, আর কোথাও দাঁড়ানোর নেই, একদম ডাইরেক্ট মন্দারমণি মোহনা বিচ রিসর্ট। চলুন এবার বেরোই। আমরা খুশি হয়ে না হই, আমার মেয়ে বিরাট খুশি, কারণ ও তো জলের পোকা। তো মোটামুটি ধরে রাখুন বিচে নামিয়ে দিলে ওকে আর আমাদের খেয়াল রাখতে হবে না, ও নিজেই মোটামুটি বালি জল নিয়ে ঠিক খেলা করবে। এই ব্রিজটা নতুন হয়েছে। মোহনা বিচ রিসর্টে আমরা ঢুকে গেছি, সামনেই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। দেখি কি ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। দিচ্ছে গ্লাস না
আমপান্না। ওই দূরে দেখা যাচ্ছে বিচ, হোটেল শেষ, বিচ শুরু। কে দেখো খাও, মার কাছে একটু নিয়ে নাও মুখে। রক্ত বের করা যায় ভালো, আবার চুল আমি দেখি তো গুরুদঙ্গর ঘুরে আসলাম রাহুল দাস বাইরে বাইরে আছে রিসর্ট তো চাবি নিয়ে যাবে ঠিক আছে দেখি কোন রুমটা পাওয়া গেল। হ্যাঁ তোমার তাহলে এটা একটু দেখে নি, তোমার 1017 ঠিক আছে। চলো তাহলে, হ্যাঁ রেডি হও, রেডি এই আপাতত রুম আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালিতে 3500 টাকার প্যাকেজ ছিল, সেই প্যাকেজের রুম এই একটা বড় খাট, এবার একটা আলমারি, এই পাশে টয়লেট, টয়লেটটা সুন্দর বড় আছে, বাকি এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, সাবান, শ্যাম্পু, চিরুনি, ভালো, যথেষ্ট ভালো। এখানে একটা কেটিল দেওয়া রয়েছে, এর সাথে চা করে খেতে পারেন, দুটো জলের বোতল। হোটেলে রুম পেতে আমাদের একটু টাইম লেগে গেছিলো, কারণ এতজনকে রুম অ্যারেঞ্জ করে দেওয়া একটু টাফই হচ্ছিল। যাই হোক, আমরা রুমে ঢুকে স্নান টান করে ফ্রেশ হয়ে খাবার জন্য দৌড় মারলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, 3:30 বেজে গেছিলো। এখানে মোটামুটি খাওয়া শুরু হয়ে গেছিলো। আমাদের একটু লেট হওয়ার আরও একটা কারণ, সেটা হচ্ছে, কেমন আছে দাদা, ঠিক আছে সব? আচ্ছা, কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে আমার মেয়েকে খাওয়ানোর জন্য একটু টাইমটা লেগে গেল। চলুন কী কী আছে দেখি। প্রথমে রয়েছে স্যালাড, তারপরে ঝুরঝুরে আলু ভাজা, তারপরে এখানে রয়েছে সাদা ভাত, তারপর রয়েছে হচ্ছে মুগের ডাল, ঘন একদম মুগের ডাল, এটা হচ্ছে শুক্তো, তারপরে হচ্ছে সর্ষে বাটা দিয়ে পমপ্লেটের ঝাল। পমপ্লেটগুলো এক একটা প্রায় 200 গ্রামের মতো ছিল। এরপর ছিল মটন কষা। এমনিতেই ধরুন 3:30 বেজে গেছে, তারপরে যদি এরকম খাবার সামনে থাকে খিদে তো পাবেই, প্রচণ্ড খিদে পাচ্ছে, খেতে হবে এবার। শেষ পাতে ছিল আম, কাজু কিশমিশ দিয়ে চাটনি, রসগোল্লা এবং পাঁপড়। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, আগে খাবার খাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। চলুন, ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। ঘড়িতে সময় 5টা 20,
সামনে ফুটবল ম্যাচ চলছে। এই দুপুরে এত মটন পমপ্লেট খাওয়ার পর যদি ফুটবল খেলতে হয় তাহলে এর থেকে দুঃখের আর কিছু নেই। চোখ পুরো টানছে, ঘুম প্রচুর আসছে, কিন্তু কিছু করার নেই। গ্রুপের সাথে যখন এসছি ফুটবল তো খেলতে হবেই। অ্যাটলিস্ট না খেললেও ওদেরকে চেয়ার আপ করতেই হবে। সব মোটামুটি মাঠে পৌঁছে গেছে। মাঠ বলতে বিচে পৌঁছে গেছে। এখন যাচ্ছি আপাতত বিচে গিয়ে দেখি কি হচ্ছে আদৌ। ওই দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন ওই দূর থেকে দেখা যাচ্ছে বিচে সব বসে রয়েছে। আপাতত ওখানে যাই, তারপরে বোঝা যাবে। ইলিশ আর চিংড়ির লড়াই, দেখা যাক খেলা কোন দিকে যায়। ফুটবল খেলায় প্রচন্ড ভাবে কন্ট্রোভার্সি জুড়ে গেছে। এখন হ্যান্ডবল কিংবা হ্যান্ডবল নয়, সেটাই দেখার প্রশ্ন। শেষ পর্যন্ত কি ডিসিশন দেয় রেফারি। तेरे यहाँ दे कारे पता करो केड़े पिंड दी कुड़ी जिद्द दी तेरा इंतजार। पता करो केड़े पिंड दी कुड़ी जिद्द दी तेरा इंतजार। डीजे तक सुर कोई ना कुड़ी चोपड़ा दे सीने अगे लावे। डीजे तक सुर कोई ना कुड़ी चोपड़ा दे सीने अगे लावे। राय पे कहर जाएगी राय पे कहर जाएगी। ঘড়িতে এখন সময় 8:30। প্রচণ্ড টায়ার্ড, তারপরেও কিন্তু খাবার শেষ হচ্ছে না। বিকেল 4টায় খেয়ে উঠেছি মটন ভাত, পমপ্লেট মাছ, শুক্তো। 4 ঘন্টা পরে আবার এখন কিছু মেনু এসে হাজির। সন্ধ্যেবেলা স্ন্যাক্স, চলুন দেখায় কী কী আছে। ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, কাবাব, সঙ্গে পিনাটসও রয়েছে। চলুন। তুমি সাবধানে সালাই ও মাঝি, সাবধানে সালাই ও মাঝি, আমার ধামা করি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষায় এরকম স্ন্যাক্স, তার সাথে এরকম অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষায় রে, আমায়
জমতে টাইম লাগবে না কিন্তু। তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগাজিনে। রাত্রে খাওয়াও রেডি, স্যালাড, ভাত, ভেজ, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, এদিকে ঘুরে তাকাবো। গুড মর্নিং ফ্রম মোহনা বিচ রিসর্ট। কালকে আমরা এসে পৌঁছেছি 12:30 নাগাদ। তারপর থেকে সারা দিন খাওয়া দাওয়া, খেলাধুলা, মিউজিক্যাল ইভিনিং সব কিছু কমপ্লিট করে রাত্রে ডিনার করে ঘুমিয়েছি। এখন ঘড়িতে বাজে 10টা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, সমুদ্রে গেছিলাম, সমুদ্রে গিয়ে স্নান করে এসে এখন যাচ্ছি আপাতত ব্রেকফাস্ট করতে। চলুন দেখি ব্রেকফাস্টে কি কি আছে। ব্রেকফাস্ট মোটামুটি রেডি, দেখি কি কি আছে। এখানে রয়েছে কর্নফ্লেক্স, এখানে রয়েছে স্যালাড, ছোলা, এখানে রয়েছে ব্রেড টোস্ট, বাটারও রয়েছে এখানে, এখানে রয়েছে গরম গরম পুরি, এটা হচ্ছে ঘুগনি, এটা হচ্ছে উত্তাপাম, এটা হচ্ছে ইডলি, সাম্বার, চাটনি, বয়েলড এগ। পেটে মোটামুটি ছুঁচো দৌড়াচ্ছে, খাওয়া শুরু করি। ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট, এবার আমাদের বেরোনোর পালা। আর আধ ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব, এই রিসর্ট থেকে। একটা খুব সুন্দর স্মৃতি নিয়ে এবার আমরা বাড়ি ফিরব। মোহনা বিচ রিসর্টের পুরো ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলেন ফোন করে আসতে পারবেন। মোহনা বিচ রিসর্টটা একদম বিচের ধারে, মানে এরকম ধরুন, আমি একটু মোবাইলটা দেখাই আপনাদের ঘুরি। এই হচ্ছে আপনাদের ক্যাফেটেরিয়া এরিয়া, এখান থেকে জাস্ট এই সামনে গেলেই। তো চলুন, টাটা, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর যদি কোনো ইনফরমেশান পেয়ে থাকেন মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ এরকম ভিডিও আরও আসবে।